আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনার কেন্দ্র এবং আপনার আইডি কর্মী নং সহজেই কিভাবে বের করবেন সেটা দেখিয়ে দেব এবং এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। চলুন আমরা প্লে স্টোরে চলে যাই। নির্বাচন কমিশন কর্তৃক খুব সুন্দর একটি অ্যাপ তৈরি করছে। চলুন আমরা সেই অ্যাপটা দেখি। আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে তারপর এখানে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এই লেখাটা লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখেন এই অ্যাপটা চলে আসছে, লোগো আছে নির্বাচন কমিশন বাংলাদেশ। ইনস্টল করবেন এটা। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ওপেন করি। ওপেনে ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে। এই যে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখন এখানে দুইটা অপশন পাবেন আপনি, ইংরেজি এবং বাংলা। আমি বাংলায় ক্লিক করলাম, তারপর সরাসরি আপনাকে অ্যাপের ভিতরে নিয়ে যাবে। এই যে দেখেন আমরা অ্যাপের ভিতরে চলে আসছি। এখন এখানে লেখা আছে দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনি যদি পূর্ববর্তী নির্বাচনের ফলাফল দেখতে চান তাও কিন্তু নিচে অপশন আছে, সেখান থেকে দেখতে পারবেন। তো আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্লিক করলাম। এখন দেখেন প্রথমত আপনি আপনার ভোট কেন্দ্র, ভোটার আইডি এবং কর্মী নম্বর খুঁজবেন। সেক্ষেত্রে আপনি এই একদম ডান পাশের কর্নারে ভোট কেন্দ্র খুঁজুন, এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে দেখেন এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ, এই দুইটা অপশন আসছে। আপনার এখানে এনআইডি নাম্বার দিতে হবে। আচ্ছা, আমি আমার এনআইডি নাম্বারটা দিলাম, তারপর আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখের ক্ষেত্রে কর্নারে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনার যেটা জন্ম এখান থেকে খুঁজে সেই তারিখটা বের করবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন সার্চ লেখা আছে, এই সার্চে ক্লিক করবেন। ওকে, এই যে দেখেন আমার ভোটার নং, আপনার ভোটিং কর্মী নম্বর, এটা আমার কর্মী নাম্বার। আপনার কেন্দ্র কৃষ্ণকাঠি মাধ্যমিক বিদ্যালয় কৃষ্ণকাঠি, কেন্দ্রের ঠিকানা কৃষ্ণকাঠি। এই যে দেখেন একদম এ টু জেড সব চলে আসছে। এই দিক নির্দেশনায় যদি ক্লিক করেন তাহলে আপনার ম্যাপ সহ দেখিয়ে দিবে। আর এই যে নিচে ছবিও আছে কৃষ্ণকাঠি মাধ্যমিক বিদ্যালয়। তো এইভাবে আপনি আপনার ভোটার আইডি কর্মী নম্বর এবং আপনার কেন্দ্র খুঁজে বের করেন। তো এখন আমরা আরেকটু অ্যাপের ভিতরে ঢুকি, দেখি কি কি আছে এই অ্যাপের ভিতরে। দেখুন এখানে আপনার উপরে 8টা বিভাগ আছে। প্রথমেই আপনার ঢাকা বিভাগ আছে। এখানে ঢাকা জেলা, এই যে নিচে যে ঘরটা দেখছেন এখানে হলো সব জেলা ঢাকা আছে। আমি যদি এখানে ক্লিক করি, ঢাকা আন্ডারে, ঢাকা বিভাগের আন্ডারে যে কয়টা জেলা আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি ঢাকার 20টা আসন, 20টা আসন কিন্তু এখানে শো করতেছে। আপনি যদি গাজীপুর দেন তাহলে গাজীপুরের 5টা আসন, এটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি যেহেতু বরিশালের, আমি বরিশালে ক্লিক করলাম। দেখেন বরিশালের 6টা আসন, 6টা আসন চলে আসছে। আমি যদি এখান থেকে পটুয়াখালী সিলেক্ট করি, পটুয়াখালী 4 আসন, এটা কিন্তু চলে আসছে। তো আমি বরিশালে চলে যাচ্ছি। আমার আসন যেহেতু 6, আমি 6 ক্লিক করলাম। একটু লোডিং হচ্ছে। এই যে দেখেন বরিশাল 6-এর কেন্দ্রের যে সমস্ত আপনার তথ্য সব কিন্তু চলে আসছে। এখানে হলে মোট ভোটার 3,11,706 জন। এর ভিতরে পুরুষ ভোটার এত না, মহিলা ভোটার এত, আদার্স এত। মোট কেন্দ্র হলো 113টি। প্রার্থী আছে এখানে 6 জন। আব্দুল কুদ্দুস সাহেব হেরিকেন মার্কায়, আবুল হোসেন খান সাহেব আছেন দানের শীষ মার্কায়, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আছেন হাত পাখা মার্কায়, মোহাম্মদ কামরুল ইসলাম খান আছেন ফুটবল মার্কায়, মাহমুদুল নবী সাহেব আছেন দাড়িপাল্লা মার্কায়, মোহাম্মদ সালাউদ্দিন মিয়া সাহেব আছেন ট্রাক মার্কায়। এই টোটাল 6 জন প্রার্থী। আপনার ভোট কেন্দ্র এক হলো বাকেরগঞ্জ সরকারি কলেজ, উত্তর পাশে ভবন বাসস্ট্যান্ড বাকেরগঞ্জ। এই যে দেখেন ছবিও কিন্তু চলে আসছে এখানে, বাকেরগঞ্জ সরকারি কলেজ বরিশাল। সুতরাং আমি যদি নির্দিষ্ট একটা প্রার্থীর উপরে ক্লিক করি, বিস্তারিত দেখুন। এই যে দেখেন এখানে মোহাম্মদ মাহমুদুল নবী দাড়িপাল্লা, তার ছবি আছে। এখানে আপনি আরো যাচাই করতে পারবেন হলফনামা, সে আসলে কি কি হলফনামা দিছে দেখেন, সব কিন্তু এখানে শো করতেছে। প্রত্যেকটা প্রার্থীর এভাবে সব আপনি দেখতে পারবেন, যাচাই করতে পারবেন। এই যে আয়কর রিটার্ন, সে কি কি দাখিল করছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। নিচে আছে নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সে যা যা নির্বাচন কমিশনে দাখিল করছে সবকিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। আসলে খুব চমৎকার একটি অ্যাপ। আপনি এটা ইনস্টল করে আসলে সব বাংলাদেশের সব প্রার্থীর ডিটেল জানতে পারবেন।
সুতরাং আপনার আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদের ভোটার আইডি এবং ক্রমিক নাম্বার আপনি একটা অ্যাপের মাধ্যমেই কিন্তু তাদের বের করে দিতে পারবেন। ঠিক আছে। আবার আরেকটু দেখি, এক নজরে এতদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো বাংলাদেশের আপনি তথ্য দেখতে পারবেন। দেখেন এখানে আছে বাংলাদেশে মোট আসন সংখ্যা 350টি, তার ভিতরে 300 জন হলো সরাসরি নির্বাচিত, মহিলাদের জন্য 50টি সংরক্ষিত। টোটাল ভোটার হলো 12,61,99,351 জন। এতজন পুরুষ, এতজন মহিলা এবং এতজন আদার্স। ভোটারের ন্যূনতম বয়স 18 হতে হবে। নিবন্ধিত রাজনৈতিক দল 52টি। তারপর প্রার্থী সংখ্যা 2047টি। প্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর। তারপর আপনি যদি নিচেটা ক্লিক করেন নিবন্ধিত দলসমূহ এতদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে বিস্তারিত দিলে আপনার বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কয়টি দল আপনার নিবন্ধিত এককভাবে বা বিভিন্ন জোটের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তাদের সবগুলো আপনি নাম এবং আপনার প্রতীক এখানে দেখতে পারবেন। তো এতটুকুই ছিল। তো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই এই অ্যাপটা নামাবেন, নামিয়ে আপনার এবং আপনার যারা কাছের ভাই বা বোন বা বাবা মা যারা আছে তাদের খুব সহজেই ভোটার আইডি ক্রমিক নম্বর বের করে দিতে পারবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালাম।